আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, সকল প্রশংসা তোমার নামে। আসলে আমরা ফজর নামাজ পড়ে আমাদের কষ্ট লাগতেছে, হৃদয় বিরাট। আমরা দেখেন আমাদের কবরস্থানটা দেখেন, আমরা দুনিয়া দূরে ব্যস্ত হয়ে থাকি, অথচ খবরও দেখেন সবাই কত কষ্ট নিয়ে হেরা কি অবস্থায় আছে। আসলে আমরা দুনিয়া চিন্তায় ব্যস্ত হয়ে থাকি, দুনিয়াত গেলে আমরা অহংকারী হয়ে যাই, কবরস্থানে আসলে আমরা সবাই কাঁদি। তো এখানে আসলে যে কাঁদি, দুনিয়াত কেন দিয়া কাঁদি না কেন? দুনিয়াত দিয়া আমরা মানুষের সাথে হিংসামানি করি, অহংকার দেয়, দাপর দেয়, আবার মানুষের সাথে অত্যাচারী করি। আসলে কবরস্থান আসা সবাই দুর্বল হয়ে যায়। কিন্তু আপনি পাপ করবেন না যদি আপনি মাটির দিকে তাকান, আপনার পাপ করার ইচ্ছা থাকবে না। আপনি দুনিয়ার দিয়েও মাটির দিকে তাকাইবেন, তখন দেখবেন আপনার পাপ করতে মন চাইবে না, আপনার অহংকার দেখতে মন চাইতো না। অহংকার যদি করে একমাত্র সৃষ্টিকর্তাকে উঠবো। অহংকার হলে সৃষ্টিকর্তার চাদর, এই চাদর শুধুমাত্র সৃষ্টিকর্তার হাতে। দেখেন আমরা আমাদের কবরস্থানে এসেছি, আমাদের এই কবরবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আর এই কবরবাসীরা অনেক যে কাজগুলো করে আমাদের সমাজের ভিতরে, যেই লোকজন এই কাজগুলো করে তাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন। এই কাজগুলো সবাই করতে পারে না। আমরা আমার অন্তর থেকে এই বাইকের জন্য রইল দোয়া, ভালোবাসা। এই বাইকগুলো যে কাজগুলো করে দিন শেষে তারাই বড় লোকের কোনো আত্মীয় হইলে, বিয়ে শাদী হইলে হ্যাঁ কথা করে না, অথচ গরিব লোকগিনি বুঝে না যে হারা কি কাজটা করে। এই কাজটা দেখেন। আর ওই যে এইটা দেখেন, পৃথিবী লই আমরা ব্যস্ত হয়ে রয়েছি, পৃথিবীটা লই আমরা ব্যস্ত রয়েছি, পৃথিবীর চিন্তায় আমরা ব্যস্ত। অথচ আমরা কিন্তু কবরবাসী কোনো চিন্তাই করি না, কবরবাসী কোনো চিন্তাই আমরা করি না। সবাই এই কবরবাসীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।